অনেক দিন আগেকার কথা। এক গ্রামে একটি কুকুর বাস করত। সে খুব শান্তিতেই দিন কাটাচ্ছিল। একদিন সকালবেলায় সে রাস্তার দিকে ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে সে হঠাৎ একটি মাংসের হাড় দেখতে পেল। সেই হাড়টা দেখে সে খুব খুশি হলো। হাড়টিকে মুখে নিয়ে সে সেখান থেকে তাড়াতাড়ি অন্য জায়গায় পালিয়ে গেল। তার যাওয়ার পথে একটা খাল পড়ল। খালের উপর অবশ্য একটা সাঁকো ছিল। কুকুরটি ওই সাঁকো পার হয়ে নিরিবিলি জায়গায় বসে ওই হাড়টি খেতে চাইছিল। কুকুরটি যখন সাঁকো পার হচ্ছিল, নিচে জলের মধ্যে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। সে ভাবল ওটা অন্য কোনো কুকুর হবে, তার মুখেও একটা হাড় আছে। লোভী কুকুরটি হিংস্র হয়ে উঠল। সে নিজের হাড়টির সাথে সাথে ওই অন্য কুকুরের হাড়টি পাওয়ার জন্য অস্থির হয়ে উঠল। তাই হিংসায় আর রাগে সে যখন ঘেউ ঘেউ করে উঠল, অমনি তার নিজের হাড়টি মুখ থেকে জলে পড়ে গেল। বেচারা কুকুর নিজের হাড়টির স্বাদ নিতে না পেরে হা হুতাশ করতে লাগলো। এই গল্পটি আমরা প্রায় সবাই মা দিদিমাদের কাছ থেকে বা এখনকার দিনে টিভিতে অথবা মোবাইলে সকলে দেখেছি। কিন্তু এটা কেবলমাত্র গল্প নয়, এর অন্তর্নিহিত গভীর শিক্ষণীয় বিষয় আছে, তা আমাদের জানা প্রয়োজন। আসলে লোভী কুকুর উপমা মাত্র। এখানে মানুষের কথা বলা হয়েছে। কোনো মানুষ যখন তার সামর্থ্য অনুসারে যা রোজগার করে তা দিয়ে নিজের মতো করে জীবনযাপন করে, এখানে তার মনে সর্বদা আনন্দ দেখতে পাওয়া যায়। কিন্তু ওই মানুষটি যখনই অন্য মানুষের আয় ব্যয়ের দিকে দেখে এবং অন্য মানুষের ঘরবাড়ি খাবার দাবারের দিকে লক্ষ্য দেয়, যাদের আর্থিক অবস্থা তার থেকে ভালো, তখনই সমস্যা শুরু হয়। আরও ভালোভাবে বুঝলে দেখা যাবে যে অন্যের জিনিস দেখলে সমস্যা নেই, সেই জিনিসগুলি দেখে নিজের জিনিসগুলির সঙ্গে তুলনা করা এবং নিজের জিনিসগুলিকে ছোট মনে করাতেই মানসিক অস্থিরতা শুরু হয়। তখন মানুষ নিজের জিনিসের মধ্যে অশান্তি অথবা বিষ দেখতে পায় এবং অন্য জিনিসের মোহে পড়ে। অথচ অন্যের জিনিসের মতো জিনিস জোগাড় করার সামর্থ্য না থাকার কারণে ওই জিনিসও সে পায় না। ফলে সে লোভী কুকুরটির মতো নিজের জিনিস ও অন্যের জিনিস দুটোকেই হারায়। এখানে আরও একটা কথা, কোনো মানুষ সকল সময় লোভী বা সকল সময় সাধু এমনটা হয় না। প্রত্যেক ব্যক্তির মধ্যে লোভ দেখা দেয়। যখনই আমরা লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করব, তখনই আমরা তার কুফল ভোগ করব। অতএব নিজের যা আছে তাই নিয়ে শান্তিতে থাকুন, সুখে থাকুন।